শুভ সকাল বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। এই যে চা নিয়ে, আজকে লিকার চা আর মুড়ি, রোজকার মতো। তো আজকে দুধ এক ফোঁটাও ঘরে নেই, না লিকুইড দুধ আছে না পাউডার দুধ আছে। তো ঠিক আছে, চলো একটু কড়া করে লিকার চাই বানিয়ে নিয়ে আসলাম। আজকে হচ্ছে 1 এপ্রিল। তো হ্যাঁ, আজকে 1 এপ্রিল। আজকে তারিখটাই তো 1 এপ্রিল, আর আজকে হচ্ছে মঙ্গলবার। কি সব ভাবছি মনের ভেতর। তো চলো, 1 এপ্রিলের দিনটা আসলে না, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। দেখো, এখনকার কথা এখনই ভুলে যায়, অথচ আগের স্মৃতি কিছু মনে থাকে না। কেন হয় এরকম? 1 এপ্রিলের দিন সকাল থেকে শুরু হয়ে যেত মানুষকে ঠকানো। মানে এটা বিয়ের পরেও এসে করেছি, যখন ওই বাড়িতে থাকতাম বহু করেছি। আর বিয়ের আগে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতাম ভাইকে কোলে নিয়ে, যে সাইকেল নিয়ে যেত, যাই করতো না কেন, সামনে দিয়ে কেউ গেলেই তাকে বলতাম, ওই দেখো দেখো তোমার ওইটা পড়ে গেল। কতভাবে যে এপ্রিল ফুল করেছি, সত্যি। ছোটবেলার দিনগুলোই ভালো থাকে বলো? বড় হয়ে গেলেই যত ঝামেলা, যত মুশকিল, যত অশান্তি, যত মানে কি বলবো। গতকালকের দিনটা কিভাবে যে গেল কি বলবো। এত গরম পড়েছে, আমি আর পারছি না গো। এখন ভাবছি তাড়াতাড়ি কাজ সেরে নিই, মেয়ে স্নানটা করে। আজকে আর রান্নাবান্না নেই, আজকে তোমাদের দেখানোর মতো কিছু নেই। গতকালকে একটু রান্নাবান্না করেছিলাম সব করে। আজকে নিম পাতা আছে ঘরে, একটু বেগুন জোগাড় করে নিম পাতা বেগুন দিয়ে ভাজা করে তোমাদের শেয়ার করবো। তো আজকে নিম পাতাটা করবো না। তারপরে মঙ্গলবার, সেদিনকে লাইভে যা হচ্ছিল, কোনোদিনই নিম পাতা খাওয়ার পারমিশন দিচ্ছ না তোমরা। সোমবার, মঙ্গলবার, বুধবার গণেশের, বৃহস্পতিবার লক্ষ্মীবার, হেভি মজা হচ্ছিল। মানে এই লাইভটা আমি ভুলবই না। আমার মেয়ে লাস্ট পর্যন্ত কি বললো, যে যতক্ষণ না ভগবান এসে আমার কাছে বলবে যে এই দিনকে খেতে নেই, সেই ততদিন আমি রোজ খাবো। চা খেতে হয়, খাচ্ছি, মুখে কোনো এই চায়ের আমি স্বাদ পাই না। লিকার চা আমার প্রচণ্ড গরম পড়েছে জানো, আজকে একটু হাওয়া ছেড়েছে বাইরে। তো চলো তোমাদের ভিডিওটা শুরু করে শেষ গিয়ে করে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই ঈদ মুবারক। তোমরা আজকে 1 এপ্রিল, আজকেই তো ক্যালেন্ডারে দেখলাম ঈদ রয়েছে আজকে। আর গতকালকে মানে বাসন্তী পুজো ছিল, ক্যালেন্ডার একটু আগে দেখছিলাম। তো সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা নিও তোমরা সবাই। বড়রা প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও। আর যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছো তাদের ঈদ মুবারক জানাই। আর বিশেষ বিশেষ মানুষ মানে শামিমা বুনু, তোমাকেও ঈদ মুবারক জানাচ্ছি। তোমরা সবাই আমার ইয়ে নিও। মেয়ের কমেন্টে দেখলাম ঈদ এসকে মিরাজ, আমার ভিডিও দেখে না মনে হয়, এসকে মিরাজের ইয়ে আমি পাই না, কমেন্ট আমি পাইনি অনেক দিন হলো। মেয়ের ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে এসকে মিরাজ যে আমাদের ঈদ মুবারক জানালে না, তো আমরা এত তোমার ভিডিও দেখি, আমাদের তো কমেন্টই দিতে পারতে যে ঈদ মুবারক বলে। তো কমিউনিটি দিলাম না, তোমাদের ভিডিওর মাধ্যমেই জানালাম। আমি আমারটা বলছি, তোমাদের ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি ঈদ মুবারক। কারণ অনেকেই আছো বাংলাদেশে, এদেশে আমাকে দেখো তোমরা। আমি ওই মুসলিম হিন্দু ওটা আলাদাভাবে ভাবি না। আমি একটাই কথা জানি, আমরা সবাই মানুষ। কারণ তোমাদের গা কাটলেও যে রক্ত বেরোবে, আমার গা কাটলেও সেই রক্ত বেরোবে। নজরুলের ওই ইয়েটা আমার এত ভালো লাগে, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এরকম একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায়। তো চলো গল্প করে সময়টা
কাটাবো না, 6 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজ সেরে মানে বাসন ধোবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অল্প একটু কাছাকাছি আছে। গতকালকে আমার গায়ের মধ্যে আরশোলা উঠেছিল, নাহলে ড্রেসটা আর একদিন পরা যেত, তো ওই ড্রেসটাও ধুতে হবে। আরশোলা উঠেছিল তো কেমন যেন একটা অস্বস্তি লাগছে, আর তাড়াতাড়ি আজকে স্নান করে নেবো। আরশোলাটা উঠে আমার গায়ের মধ্যেই ছিল জানো, আমি খুঁজেই পাইনি। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাত পাচ্ছি রাত্রিবেলা, তখন দেখি পায়ের কাছে শ্বশুর করছে। আমার তো হয়ে গেছে। এবার ওইটা যদি আমি বলি তাহলে তো জয়সোনা চিৎকার করে বাড়ি মাথায় করবে, ও ভীষণ ভয় পায় আরশোলা। ওই জন্য চুপচাপ করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম, ও আলমারির নিচে চলে গেছিলো। দেখি একটা ইয়ে আনতে হবে, ওই তোমার স্প্রে আনতে হবে। আমার কাছে চক আছে, মেঘেদের দোকান থেকে কিনেছিলাম, চক আছে। আর একজন বলেছো মেঘেদের দোকানে, মেঘেদের বাড়ি থেকে কি অনলাইন ইয়ে পাওয়া যাবে, ঘি পাওয়া যাবে? এটা তো আমি ওদের সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। কে যেন কমেন্ট করেছো, দেখলাম একটুখানি কমেন্টগুলো একটু চোখ বোলাচ্ছিলাম, তো বলেছো যে অনলাইন ঘি। সত্যি ঘিটা এত ভালো না, কি বলবো, ওরা নিজেরা তৈরি করে তো ঘরে, আমি দেখেছি তৈরি করতে। তো দেখি আমি ওদের সঙ্গে আলোচনা করে তারপরে আমি একটা ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? এখন কটা বাজে বলো তো? কিছু কম বাজে না, 9:55, 10টা বাজেনি এখনো, ঠিক আছে? চলো তাহলে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম সেই সকালে, সকালে বলতে তখন কটা, ওই মানে চা খাওয়ার সময় ভিডিও করেছিলাম। তারপরে সারাদিন আর ভিডিও করিনি, ওই টুকটুক করে শুয়েছি বসেছি, অতিরিক্ত গরম, গরমে। তারপরে দুপুরবেলা দুবার করে মানুষ এসছে, যে কারণেই হোক, পাড়ারই দুজন এসছে দুবার করে, সেখানে 4 ঘন্টা গেছে তাদের সঙ্গে বকতে বকতে। তারপরে যাই হোক, ঘর ঝাড় দিয়ে মুছে, বাসন টাসন ধুয়ে, স্নান করে, সব পুজো দিয়ে, এই পুজো দিয়েছি, এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো। আর এখন বাজে 7:10। আমি হচ্ছে সেই অনেক দিন ধরে কটা কাজ আমার পেন্ডিং পড়ে রয়েছে, বাজারে যেতে হবে, বাজারে না গেলে কাজগুলো আমার হবে না, সেই জন্য এখন আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বুঝলে তো? চলো, এই দেখো এখানে বাসন ধুয়ে রাখা আছে, রোদে দিয়েছিলাম বাসনগুলো, যেহেতু ওই বোতলগুলো ধুয়েছি সেজন্য বাসনগুলো রোদে দিয়েছিলাম। চলো দরজা খোলা যাক, এই লাইটটা জ্বলুক, বাইরে ঠান্ডা হাওয়া আছে, কি গরম গো, সবসময় এসি চালানো যায় বলো তো? তো এই ঘরের দরজা খোলাই থাকলো, এই রইলো সব। তো মনে হচ্ছে শিক্ষিতই, তাহলে আমরা অশিক্ষিত, আমরা কিছু চাই না। আমাদের সব লুটপাট করে বেঁচে দিয়েছে। 17 সালে আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ, না 14 চালু রানিং হয়ে গেছে, এখনো 15 দিন আর থাকবে। যা কি ওই জন্যই বললাম, ওই দিকে যাবো না, না না এখান দিয়ে বেরোন, এখান থেকে ডান দিকে যাবেন। হ্যাঁ, তোমাদের দিদিভাইয়ের জন্য একটা হাড়ি নিচ্ছি, হাড়ি স্টিলের। হ্যাঁ, ফোনপে ক্যাশই দিই, ঘুরবো নাকি? জানি যা তো বাইক আছে। স্মার্ট বাজার কোথায়? কি মজা, কি মজা। আমি রথতলায় যাবো, হেভি মজা লাগে, হেভি। সাবধান, যাও। হাড়ি নিলাম, তোমার হাড়ি কিনলাম বাবালে। যাও, বাবাকে ধরে থাকো ভালো করে। এখন রথতলায় যাবো, যে তোমার ঘড়ি আছে, চশমা আছে, সব আছে আজকে ব্যাগের মধ্যে। টাটা। আমি ওখানে নেমেছি তো টুকটুকিতে, এগুলো তো অল্প অল্প রাস্তা। টাটা। এরকম দাম কি? এগুলো কম 10 টাকা কম নিয়ে 290 টাকা, তার তো কম করতে পারবো না।
তোমাদের যাওয়ার সময় আর বলিনি কি দরকারে গেছিলাম, তোমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছো এতক্ষণ ভিডিও দেখে। সেটা হচ্ছে এই যে এই ঘড়িটা আমাদের দিদিভাইয়ের বন্ধ হয়ে পড়েছিল, ঘড়ির ব্যাটারি ছিল না। এই যে খুব ক্লান্ত লাগছে তো, হাই উঠে গেল। এই ঘড়িটা ব্যাটারি পাল্টে নিয়ে আসলাম। আমি তো ভেবেছিলাম নষ্ট হয়তো হয়ে গেছে, তা না, নষ্ট হয়নি, ভালোই আছে। এই ঘড়িটার এসব ছোটোখাটো কাজ আমার মেয়ের সময় হয় না। এটা দ্বিতীয় নম্বর কাজ ছিল। ফার্স্ট কাজ ছিল প্রথমে টোটো ভাড়া করে গেলাম। আগে বলি, আমি যেখান থেকে টোটোয় উঠলাম চাবিগেট থেকে, আমার সাথে সাথে আর একজনও উঠলো। সে বললো কামারপাড়ার মোড়ে নামবো। তো ভালো কথা, বলছে কামারপাড়ার মোড়ে ওই 3 তলা বাড়ি আছে, ওখানে নামবো। তো কামারপাড়ার মোড় থেকে দক্ষিণ পাড়ার মোড় বলো, সে কি বলে চৌরঙ্গি বলো, যেখানেই বলো, 3 তলা বাড়ির তো অভাব নেই। তাহলে ঠিকানাটা কেমন বললো সে? হ্যাঁ, মানে উল্টে আরও ঝগড়া করছে টোটোওয়ালার সাথে। আমি তখন বলেছি যে আপনি তো একবারও বলেননি যে আপনি দক্ষিণ পাড়া যাবেন। হ্যাঁ, আমি যাব ভাংলাপাড়া, আর উনি যাবে দক্ষিণ পাড়া ছাড়িয়ে, তাহলে উল্টো রাস্তা। তাহলে ওই টোটোওয়ালা নিত না, উনি নিল যে কামারপাড়ার মোড়ে নামিয়ে দিয়ে আমাকে সোজা নিয়ে বেরিয়ে যাবে। ওই জন্য উনি টোটোতে তুললো। তারপরে ওই কামারপাড়ার মোড়ে গিয়ে বলছে এখানটা না, ওই সামনে। তখন টোটোওয়ালা রেগে গেছে। মানে আজকে আমার বেরোনোটা একটু সমস্যাই ছিল, মানে অনেক বাধা বিপত্তি কাটিয়ে। তো যাই হোক, মেয়ের সঙ্গে তো দেখা হয়েছে, আমার জয়সোনার সঙ্গে দেখা হয়েছে, এটাই আর কি আনন্দের বিষয়। তো চলো, প্রথমে গেলাম টোটো ভাড়া করে, মানে এখান থেকে ভাঙাপাড়ার মোড় অনেকটা। তো এই শিহরির দোকানটা ভাঙাপাড়ার মোড়ে। দেখো আমি কিরকম বোকা আর কিরকম ঠকি আমি, সেটাই দেখো তোমরা। এই চেনটা 300 টাকা না 350 টাকা দাম নিয়েছিল যে চেনটা, তোমরা তো দেখেছো, অনেক দিন পরছিলাম। এখন একটু কালার ফেড হয়নি, কিন্তু আমার গলায় পড়লে সমস্যা হচ্ছে, তার জন্য খুলে রেখেছিলাম। তাই কখনো দেয় গো, এটা ভোগাস, মানে চিটিংবাজি যাকে বলে, বুঝলে। এই কাগজটা দিয়ে বললো আপনার 6 মাসের মধ্যে যদি মানে কালার উঠে যায়, 6 মাসের মধ্যে আপনি পাল্টাতে পারবেন। আপনি 6 মাসের মধ্যে পাল্টালে আপনাকে নতুন দেওয়া হবে। তো আমি 6 মাসের মধ্যেই গেছি, উনি শুনলোই না কোনো কথা। বলছে আপনার এটা তো চকচক করছে, আপনার কোথায় কালার পাল্টিয়েছে? আপনার তো কালারই পাল্টায়নি, আপনাকে দেওয়া যাবে না। বললে এরপরে কালার ফেড হয়ে গেলে তখন আপনাকে পয়সা দিয়েই নিতে হবে। গেল 300 টাকা আমার গচ্চা। আগে জানলে কিনতামই না এসব, মানে কিনতাম না বলা ভুল, কিনতাম, কিন্তু তখন থেকে মনকে তৈরি রাখতাম যে না, এটা 300 টাকা দিয়ে কিনেছি, যতদিন খুশি আমি ইউজ করবো, তারপরে ফেলে দেবো, তাই না? এই যে একটা আশাই ছিলাম, ওরে বাবা, মানে আমার এই 3 মাস 4 মাস ধরে ওই মনের মধ্যে চলছে, কবে দোকানে যাব, কবে ঠিক পাল্টিয়ে নিয়ে আসবো, বুঝলে। এই হলো ব্যাপার। তা গেল 2 নম্বর মেয়ের ঘড়ি, আর ওই কাজটা 2 নম্বর গেল। আর ঘড়ির দোকানে এটাও নিয়ে গেছিলাম, এটা আমার একটা প্রিয় ঘড়ি। তো আমার প্রিয় ঘড়িটা ভাবলাম কি ঠিক করে নিয়ে আসবো, কিন্তু এর ব্যাটারি লাগালে হচ্ছে না, এর মেশিন পাল্টাতে হবে। তো মেশিন পাল্টাতে এটা লাগবে 150 টাকা। 150 টাকা না 120 টাকা বললো। তো এখন বুঝতেই পারছো, এখন ফেরত নিয়ে এসেছি। এখন 120 টাকা দিয়ে ঠিক করার মতো আমার ব্যবস্থা নেই। আর হয়েছে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তোমাদের কি বলবো, এত মাথা যন্ত্রণা করছে। সকালে ওই যে দুধ চা খেয়েছি, দেখেছো তো, তোমরা তো বলো কাকিমা লিকার চা খাও। আমার লিকার চা খেলে কি হয় দেখো, বোঝো খেলা। যাওয়ার সময়টা গ্যাসের ওষুধ খেয়ে গেছি, তাও কমছে না, তো কমছেই না, সেই মাথা যন্ত্রণা করেই যাচ্ছে আমার। অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। তারপরে ওই ভাঙাপাড়ার থেকে হাঁটতে হাঁটতে চলে গেছি ঘড়ির দোকানে, ঘড়ির দোকান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছি রথতলা। ঘড়ির দোকান থেকে বেরিয়ে একটা দোকান থেকে এইটা কিনলাম, তোমরা তো দেখেছই। তো এখন মানে ওখানে তো আর বেশি ভিডিও করিনি আমি, আমার দ্বারা ওইটাই হয় না। তো বাড়ি এসে এই জন্য দেখাচ্ছি। এই দেখো, তোমাদের দিদি ভাইয়ের জন্য এই হাঁড়িটা কিনেছি। আমার মেয়ের স্টিলের হাঁড়ির শখ, কিন্তু হাঁড়িটা ওজন আছে ভালো, বুঝলে তো, হালকা পাতলা না, বেশ ওজন আছে। তো এর ঢাকনি বললো আপনাদের বাড়িতে দেখবেন অনেক সময় ডিশ থাকে, তো ওই ডিশেই হয়ে যাবে মেকআপ, আপনার ঢাকনি নিতে হবে না। তাই বললাম বাড়ির ডিশে যদি না হয় তাহলে কিন্তু আমি ঢাকনি এসে নিয়ে যাবো। আর দোকানে যে ঢাকনিগুলো দিচ্ছিলো একদম হালকা পলকা, ওই জন্য আর নিইনি। তো এই হচ্ছে আমার মেয়ের জন্য নতুন হাঁড়ি কিনে দিলাম আমি। বিয়ের সময় তো কিছু দিইনি, এখন দিচ্ছি, হাঁড়ি কিনে দিলাম যৌতুক। আমার জামাই যৌতুক নেবে না। মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, মেয়েকে দেখালাম, তোমরা তো দেখলেই, খুব খুশি। আচ্ছা গেল আর একটা বড় কাজ, সেটা চলো দেখাই। এইটা নিয়েই আমার আরও কষ্ট হয়ে গেছে জানো। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই আর একটা কাজ। আর একটা কাজ হচ্ছে এই যে
চিনতে পারছো কি এটা? সেই গ্যাস ওভেনটা, গ্যাস সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটা না যদিও, আমার মিনি গ্যাসটা। ঠিক আছে, তো চলো আমি এখন এটা লাইটটা বন্ধ করে ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি একটু। তো এই ছিল আজকের সফর, এই ছিল আজকে সফর। হঠাৎ করে কি মনে হলো যে না শাড়ি পরেই যাই, শাড়ি তো পরাই হয় না, শাড়ি পরতে খুব ভালোবাসি জানো তো, কিন্তু শাড়ি পরা হয় না। তো সারা রাস্তায় আর ভাবলাম চা কিনে খাবো, কিন্তু সেরকম পজিশন পেলাম না যে এক কাপ চা কিনে খাবো, হয়নি। এখন তোমাদের চার্জে বসাই ফোনটাকে, এখন ফোনটাকে চার্জে বসিয়ে লাইট বন্ধ করে দিয়েছি গো, একটা লাইটই ভালো, আমার তো আলো ভালো লাগে না, এই এরকম হালকা হালকা আলোই ভালো লাগে। তো 9টা বেজে গেছে, দুধের প্যাকেট এনে রাখি, ওই মানে পাউডার দুধ এনে রাখি, নাহলে সকালে আবার বিপদ আমার। শাড়ি ছাড়ার আগে ফোনটাকে চার্জে বসিয়ে পাউডার দুধ নিয়ে আসি। আর ওই সিলিন্ডারটা আমার এখন বেকার ভরতে হলো জানো, আমি আর জীবনে মানে এখন থেকে নিজেকে এত কঠিন করব, আমি আর মানুষের উপকার করবো না। এই সিলিন্ডার আমার ঘরে পড়ে থাকলেই হতো, এখন ভরার কোনো দরকার ছিল না জানো। একজন আছে, সে বলল যে আমি এই সিলিন্ডারটা ভরে দাও আমাকে, আমি হচ্ছে একটা দোকান দেবো। তাই বলে সে দিয়ে এসেছিলো, বললো সিলিন্ডারটা দাও তোমার, আমি গ্যাস ভরে নেব, নিয়ে আমি একটু দোকানে রুটি তরকারি কচুরি এসব করবো, তাই বললো। তো ভালো কথা, তাকে সে আর আমি দুজনে গিয়ে দিয়ে এসেছিলাম, প্রায় 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস আগে সিলিন্ডারটা দিয়ে এসেছিলাম, আজ আনে কাল আনে পরশু আনে করে 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 সিলিন্ডার তো আমার এনে দেয় না, সিলিন্ডার তো নিয়ে আসে না, সে ব্যবসাও খোলে না, সিলিন্ডারও আনে না। হ্যাঁ, এখন আমি কি করব, আমার তো সিলিন্ডারটা বেহাত হয়ে যাবে। সেই বেহাত হোক না হোক, আজকে কতক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে কথা বলতে হলো জানো। তারপরে আমার সেই বান্ধবীর বাড়ি গেছিলাম রাততলায়, বান্ধবী নেই, নবদ্বীপ ঘুরতে গেছে। বান্ধবী আমার ভিডিওটা দেখবে, দেখে বলবে ও শিহরির দোকানে আমাদের এখানকার দুটো মেয়ের সঙ্গে দেখা হলো। তো ওরা দেখে তো একদম সেই কি বলবো, অনেক খুশি যে আমি মেয়েটাকে চেনা চেনাই লাগছে, আমার খুব চেনা চেনা লাগছে। এই রানাঘাটে এইটুকু শহরের মধ্যে তো মানে মানে এই আমাদের আশেপাশে দিয়েই খুব মুখটা চেনা লাগলো। তো যাই হোক, ওকে বলেছি একদিন এসো আমার বাড়িতে, এই গেল আর ভিডিও করিনি। আর ও গ্যাসের দোকানের আগে গিয়ে আবার বান্ধবীর বাড়ি গেলাম, ওর একটা সেই শিবরাত্রিতে না কবে সে একটা ছোট্ট একটা ইয়ে নিয়ে এসেছিলাম ঘট, সেটাকে দিয়ে আসলাম ওর বাড়িতে আর ঢুকিনি, রাস্তায় দাঁড়িয়েই ভেতরে দিয়ে দিয়েছি। ওর কথা ছিল দরজা খুলতে, বলিলাম না, দরজা খুলতে হবে না, আমি দাঁড়াবো না, আমি এখন গ্যাস সিলিন্ডার নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। তো গ্যাসের দোকানে এসে অনেকক্ষণ মানে সে খুঁজে আর পায় না, তারপরে বলে 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 দেখে শুনে মানে সিলিন্ডার তো চেঞ্জ হয়ে যায় অনেক কষ্ট করে, মানে ওরা ভাবছিল কি অন্য লোক এসছে নিতে, মনে হয় এটাই ভাবছিল। তা আমি বললাম যে জিনিসটা কিন্তু আমারই, আমার সঙ্গে যে এসেছিল তার না, জিনিসটা আমারই। তারপরে সে একটা ব্যাগের ভেতর থেকে ওভেনটাকে বার করলো, অনেকক্ষণ ওনাকে বোঝানোর পরে, আর সিলিন্ডার অন্য একটা দিয়ে দিল। গেল আমার 320 টাকা গচ্চা, এখন এটা না ভরলেই হতো। একে তো মাইনে নেই 2 মাস ধরে, তারপরে কি কতগুলো যে আমি গচ্চা দিয়ে বেরোচ্ছি তার ঠিক নেই। এখান থেকে যাওয়া আসা 50 টাকা টোটো ভাড়াই গেল, কিচ্ছু বলার নেই। ওই জন্য বলছি বন্ধুরা, আমি এবার থেকে নিজেকে অনেক কঠিন করবো জানো তো। অনেক কষ্টে তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করলাম, অনেক কষ্টে, আমার বিশাল কষ্ট হয়ে গেছে। ওই সিলিন্ডার বয়ে খানিক গেট পার হয়ে তারপরে এপারে এসে টোটো করেছি, মানে রথতলা গেট পেরিয়ে এসে এই পারে এসে টোটো করেছি, তাও 20 টাকা নিল, যেহেতু একা এসেছি। শরীর আমার দেয় না, কি ওয়েট ওইটার, ভরা সিলিন্ডার। চলো 9টা 10-15 হয়ে গেল প্রায়। তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে সারাদিন কিছু ভিডিও করিনি, এখন এই একটু বক করে নিলাম, রাস্তাঘাট একটু দেখিয়ে দিলাম। এখন চলো তোমাদেরকে চার্জে বসিয়ে আমি আগে দুধটা নিয়ে আসি, নিয়ে এসে রুটি করব। একটু থোড় ভাজা আছে, পাতা বাটা আছে, লাউ পাতা বাটা আছে, থোড় আছে, 4টে রুটি করব, খেয়ে নেবো। একবার ভাবছিলাম কিনে নিয়ে আসি, তার ইচ্ছা করলো না, একদম টানা বেরিয়ে এসেছি টোটো করে। ঠিক আছে, চলো চার্জে দিয়ে আমি একটু দুধটা নিয়ে আসি, নিয়ে এসে কাপড়টা ছাড়বো। টাটা বন্ধুরা, এখনকার মতো তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে, রাত্রে গিয়ে ভিডিওটা শেষ করবো। দেখো এখন বাজে 9টা 57, কিচ্ছু করার নেই, চা বানিয়ে নিয়ে এসেছি। এখন এই চাটা খেয়ে আমি শান্তি পাবো, তারপরে রুটি বানাবো। এই যে আটার কোটো, এই বাটি নিয়ে এসেছি সব রেডি করে।
আর এই চাটা খাই, খেয়ে আমার মাথাটা যন্ত্রণাটা কমুক, তারপরে রুটি বানাবো। 4টে রুটি বানাতে আর এমন কিছু সময় লাগবে না, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আজ কতদিন ধরে এই টুকুর টুকুর কাজগুলোর জন্য আমি বসে আছি ঘরে, জানো, রোদ্দুরের ভয়ে বেরোই না। কিন্তু এই সন্ধ্যেবেলা বেরিয়েও যদি এত মাথা যন্ত্রণা করে, হরলিক্স বিস্কুট। এই জন্য আমি সকালে একবার দুধ চা খেলে আমার আর সারাদিন চা লাগবে না, আমার কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু ওই সকালের চাটা যদি আমি গোলমাল করেছি তাহলেই গেছি। চাটা খেয়ে দেখি, যদি কমে তো ভালো, না হলে ডাট খেতে হবে। ডাটের পাতা তো কেনাই আছে। কে নাম করছে গো, না গালি দিচ্ছে? কোথাও তো আলোচনা হচ্ছে আমাকে নিয়ে, তার জন্য এটা হলো। আমাদের সঙ্গে কথাও বলছি না, খেয়েই যাচ্ছি এক মনে। মানে এই দুধ চাটার জন্য আমার সারাদিন মানে শ্বাসনালীতে চলে গেছে একটুখানি। একবার ভাবলাম স্টেশনে যাই, আমাদের রানাঘাট স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মের মাথায় একটা চায়ের দোকান আছে। ও চা বানাই গো, কি বলবো তোমাদের। বাবা শান্তি। ও তার মধ্যে আগে সিঙ্গিনীর সঙ্গে কথা হয়েছে সকালে, ওখানেও খানিক সময় গেছে। এই ইংরাজি মাসের 18 তারিখে সিঙ্গিনীর বার্থডে। তো ও ভেবেছে কি আমি মনে হয় আজকেই যাচ্ছি। ফোন করেছি, মাম্মি আমি আমি তুমি আজকে আসবে, তুমি আজকে আসবে? না রে শোনা, এখনো 16-17 দিন বাকি, আজকে যাই, আসো না আমি। আত্মা শান্তি হলো আমার, কিন্তু এখন মাথা যন্ত্রণাটা কমলে হয়। চলো তোমাদের সামনেই আজকে চাটা কমপ্লিট করলাম। সকালবেলায় করিনি তো, মানে সকালবেলা সারাদিন ভিডিও করিনি, এখন সেটা শুরু করছি। চলো তাহলে চায়ের কাপ এটা রেখে আসি। আর হচ্ছে কে রে বাবা তুই, একটু লবণ নিয়ে আসি, জল নিয়ে আসি, দিয়ে আটাটা মেখে ফেলি। যতক্ষণ ভালো আছি ততক্ষণ মেখে ফেলি, এরপরে টিভি চালিয়ে সিরিয়াল দেখতে শুরু করলে। চলো টাটা। তোমরা যারা যারা বাড়িতে রুটি বানাও, রুটি বানানোর সময় লবণ দাও, আমাকে কমেন্ট করে জানাবে তো। রুটি বানানোর সময় লবণ দাও কিনা। দেখো লবণ দিলাম। পাখা চলছে, পাখায় হাওয়া লাগলে না, তো ভাবলাম যে মটরশুটির কচুরি খাবো, সে আর হলো না জানো। আমার মা যখন বেঁচে ছিল, আমাদের ওই মন্দিরা ভবনে থাকতে মা সব করে নিয়ে আসতো, তালের বড়া, মটরশুটির কচুরি, ভাজা পুলি, সব করে করে নিয়ে আসতো মা বাড়ি থেকে। হরে কৃষ্ণ। চলো এখানে বোতলে জল আছে, এই জল দিয়ে মেখে ফেলি আটাটাকে। রোজ রোজ রুটি কিনে খেলে হবে বলো? তাহলে তো আবার ঘরের আটাটা নষ্ট হয়ে যাবে, তাই না? এই একার জন্য আজকে আর রুটি করতে ইচ্ছা করে না। যেমন দেখো এই যে মাথা যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। অনেকেই আছে এখন আর রুটি করতো বলো? দূর, কে রুটি করে? 10 টাকা দিয়ে 4টে রুটি নিয়ে এসে খেয়ে শুয়ে। রুটি করতে আমার খুব ভালো লাগে,
রুটি করতে আমি খুব ভালোবাসি গো। রুটি করাটা আমার একটা ফেভারিট ব্যাপার। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ফ্যান চালিয়ে রেখেছি আস্তে করে, তারপরেও তোমাদের সঙ্গে বকবক করছি। আমি রুটি করতে পারি, এই রুটি করা নিয়ে কত কথা শুনেছি গো। এখনও আজকে কমেন্ট বক্স চেক করিনি, ভিডিও পোস্ট করেছি বাড়ি থেকে বেরোনোর আগে, যখন বেরোলাম ভিডিও পোস্ট করে তারপরে বেরিয়েছি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা সব বন্ধুরা কোথায় গেলে? তোমরা বন্ধুরা কোথায় গেলে? বহরমপুরের ভিডিওটায় মানে এতদিন 30,000 না কত ভিউ হয়ে গেছে, এখন আবার ভিউ নেই। তোমরা যদি ভিউ না দাও তাহলে আমি কী করে চলবো গো? কত কাজ মাথার উপরে টুকটাক, জানো? তোমরা তো ভিউজই দিচ্ছ না, মাইনেও ঢুকছে না, এই টুকুর টুকুর করে চলছি আমি। খুব ভুল হয়ে গেছে এই যে 1 বছরের ইয়েটা করেছি, রিচার্জটা করেছি, এটাতে খুব ভুল হয়ে গেছে। 1 বছরের রিচার্জ করেছি, অথচ সেদিনকে রাত্রিবেলা আমার নেট অফ করে দিয়েছে। বাবা 60,000 টাকা, বলো কেমন অবস্থা। 7,000 টাকা দিয়ে রিচার্জ করলাম আর আমার টাকাই ঢোকেনি। পাতলা হয়ে গেল, পাতলা, একটুখানি আটা রাখবে, পাতলা হয়ে গেছে। চলো এই যে আটা মাখতে পারি, তোমাদের সামনে সবটা করে দেখাবো, তাহলে তোমরা তো বিশ্বাস করবে যে আমি রুটি করতে পারি। 18টা বছর যখন সংসার করেছিলাম তখন ঘাসে মুখ দিয়ে চলি নাই, তখন সব কাজ করতে হতো, বুঝেছো? সব কাজ সেরে সন্ধ্যেবেলা ডেলি স্নান করতাম, রোজ সন্ধ্যেবেলা স্নান করতাম, দিয়ে স্নান উঠে সন্ধ্যে দিতাম। আমার এটা যেন অভ্যাস চিরদিনের। তখন ধরো কাজ সারতে সারতে দেরি হয়ে যেত, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ওই যে গা কাপড় দিয়ে উঠতাম, তারপরে বাস চললো, রান্না বান্না, গ্যাস পরিষ্কার, বাসন ধোয়া, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে খাইয়ে দাইয়ে বাসন ধুয়ে ঘর মুছে যদি জামা কাপড় থাকতো সেগুলো ধুতাম, ধুয়ে থাকতো তো বটেই, 3 জনের জামা কাপড় তো থাকবেই, সেই জামা কাপড় সব ধুয়ে তারপরে ঘরটা মুছে স্নান করে যখন ঘরে আসতাম তখন সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যেত। ডেলি এটা হতো আমার সাথে। আর আত্মীয় স্বজন সে তো লেগেই থাকতো, আর আজকে তারা চেনে না, তাদেরই সম্মান পায় না সংসারে। যারা এসে একসময় আমার কাছে খেয়েছে, উঠেছে, বসেছে, শুয়েছে, থেকেছে, তারাই এখন নিজেরাই সম্মান পায় না। নিজের বাড়িতে তো আমাকে কি সম্মান দেবে? ট্রেন যাচ্ছে, ট্রেন দৌড়াচ্ছে, করে দৌড়াচ্ছে। আজকে মনে হয় রামনবমী না, জানো তো? হ্যাঁ আজকে না কালকে মনে হয় রামনবমী, ক্যালেন্ডারে দেখলাম, আর মেয়ের ভিডিওতে আমার জামাই বলছিল, তাতেই বুঝলাম। খালি আমাদের তোমাদের ঈদ তা নয়, আমাদেরও রামনবমী রয়েছে মনে হলো, ক্যালেন্ডারে দেখলাম তো। কি দেখি কি বলি কি জানি, ভুলভাল বললে ক্ষমা করে দিও, তোমাদের কাকিমা তো এরকমই জান। চলো ক্যামেরা খোলা থাকলে বক বক করছি ফালতু, ভিডিও এডিট করতে গিয়ে বুঝবো ঠেলা। চলো বন্ধুরা দেখে নাও, এই যে আমার বাটা আর ভাজা অল্প অল্প রয়েছে, ওটাই হয়ে যাবে। আর এই যে রুটি করে নিয়ে চলে এসেছি, তোমাদের আর রুটি বানানোটা শেয়ার করলাম না, এখন প্রচণ্ড ক্ষুধা পাইয়া গেছে আমার, তখন খাইয়া লই, বুঝলে? আজকের এই বিকেলের ভিডিওটা কত দূর কী হলো জানি না, যা হলো হলো, সেই মতো দিয়ে দেবো খুনি তোমাদের, 10 মিনিট হোক 15 মিনিট হোক, যা হবে হবে। তাহলে চলো, প্রচুর ঘুম পেয়ে গেছে, আমি খাবো, খেয়ে টিভিটা চালিয়ে দিয়ে শোবো, টিভি দেখতে দেখতে ঘুমের দেশে। যখন খুব ঘুম পেয়ে যাবে তখন টিভিটা বন্ধ করে দেবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, নিয়ে শুয়ে শুয়ে কমেন্ট দেখবো, তোমরা কে কী কমেন্ট করেছো না করেছো দেখতে দেখতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, মনে হচ্ছে চোখ ছোটো ছোটো হয়ে এসছে। খেয়ে নিই তাহলে, ঠিক আছে? এখন রাত্রির মতো গুড নাইট, শুভরাত্রি। আমি ভালো আছি, তোমরাও সবাই ভালো থেকো,
তোমার চলছে না, কালকে কৃষ্ণ ভিডিওটা শেষ করলো না। চলো টাটা। কাকিমা রাত্রিবেলায় কী খেলে যদি প্রশ্ন আসবে, ওই জন্য দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। বুঝলে?